এই দেখো ভাত বসিয়েছি, কোথায় উনুনে ভাত বসিয়েছি, উনুন ধরছেই না, ভিতরে নিচে জল জমে আছে, উনুন ধরছে না। গ্যাসটা মানে চাল দিয়েছি গ্যাসের মধ্যে, গ্যাস শেষ হয়ে গেছে। তো অনেকক্ষণ আগেই তো বসিয়েছি চাল মানে ভাত, এখনও মানে গ্যাস শেষ হয়ে গেছে। তারপর উনুন জ্বালানোর চেষ্টা করছি, উনুন জ্বালাতে আর পারছি না, এই যে নিভে যাচ্ছে, বারবার নিভে যাচ্ছে। দেখো মাটি ভিজা, জ্বালতে পারছি না। আচ্ছা খাওয়া দাওয়া বন্ধ, ফুট দিতে হবে দেখি। একটু মুসুর ডাল আন নেই, একটু মুসুর ডাল তাও খাওয়া যায়। বড়াই ঠিক আছে, ছিল কি করলি আরেকবার বল। এতটুকু চা ছিল, আমি 1 কাপ চা মাপে রাখছি, মিথ্যা কথা বলছিস কেন তুই? হ্যাঁ 1 কাপ চা ফেলাই দিল, মা যে বললো আমি খাবো এই জন্য তো রাখছি, নাহলে তো আমি না, মা বল রেখে দে আমি খাবো। তোকে তো টাকা করা দরকার, তো চুলটা দেখতে কেমন আছে। আমার একটা চুল উঠে না, আর আমি চুল যেখানে সেখানে ফেলি না, তুমি দেখছো চুল আটা ধরাবে এরকম বাবরি আছে বে হয় হয় এরকম এখানে কি যেটা করবি আমি করতে পারবো। আজকে দেখ উনুনই ধরছে না, আজকে কি যে হবে রান্না করতে, 1 ঘন্টা হয়ে গেল উনুন ধরতে পারছি না। এদিকে ভাত মনে আমার অটোমেটিকই হয়ে গেল, ভাত চাল ফুলে গেছে, ভাতের চাল ফুলেই গেছে এতক্ষণ ধরে দেওয়া হাঁড়ির ভেতরে, ঘন্টাখানিক হয়ে গেল, উনুন আর ধরাতে পারছি না। ধরছে কিছুক্ষণ, জলে আবার নিভে যায়। আর এরকম হচ্ছে কেন বল, তুই দেখ নিভে গেল, মানে মাটি ভেজা না, নিচে জল, আর খড়িগুলো ড্যাম ড্যাম হয়ে গেছে ভেজা ভেজা, যার জন্য অসুবিধা হচ্ছে। আজকে খাওয়া দাওয়া বন্ধ, সারাদিন লাগবে রান্না করতে আজকে। খাবো কখন? একবারে খাইয়ে দিয়ে রাত্রে ঘুমাই পড়বো না, সারাদিন ধরে রান্না করে। চাল ফুলে গেল রে। না পেঁয়াজও দিই না আমি, এমনি ইসে দিয়ে কালো জিরা দিয়ে লঙ্কা ফাটাই দিয়ে, লঙ্কা বাটাই দিব, লঙ্কা ছিঁড়ে দিয়ে একবারে ধুয়ে জল ফেলিস না, মা ক্যাটকেট করবে কিন্তু আবার। আর ওই 2 জন ঘরে ফোন দেখে, নাহলে তো অত্যাচার, বাপরে বাপ সকাল থেকে যে অত্যাচার। কালকে তো আমি ওদের অত্যাচারে, এদিকে সারাদিন বৃষ্টি আর এদিকে এদের অত্যাচার ঘরের মধ্যে, সারাদিন ব্লগ আমি করিনি, এদের সামলাতে সামলাতে দিন চলে যায়। আর চুটকিটার তো মানে গুডলি তো আরও বেশি রাগ, আরও বেশি জেদ, গুবলুর চেয়ে 4 গুণ। গুবলু তো অত ইসে নাই, কিন্তু ওর সেই জেদ, ভয় পায় না, আর কাউকেই ভয় পায় না। গুবলু তাও তো একটু ভয় পায়, মায়ের ভয় পায়, ও একটুও ভয় পায় না। আবার বলে মেরে হাড্ডি ফাটিয়ে দেবো, উল্টা বলে রক্ত বের করে দেবো, এইসব কথা বলে চুটকিটা। বৃষ্টি কিন্তু পড়ছে, হ্যাঁ রে ডাটাগুলো ভালো লাগে না, থাক কড়াই রাখতে পারবো, উপরে কড়াই রাখার কাজ করে। মশা একটা বারবার পায় আমাদের। এখন বাজে হচ্ছে 7:45, বৃষ্টি ছেড়েছে, সকাল থেকে বৃষ্টি ছিল। আর যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ডিমের পাতা, মশার জন্য জ্বালিয়েছে, যদিও ক্ষতিকর কিন্তু উপায় নেই, ধূপকাঠি শেষ, মানে আর মশার জন্য থাকা যায় না। আর এরা 2 জন দেখো কি করছে, ভাই বোন মিলে
মশায় ধরবে তো, ভালো জায়গায় বসে লাগবে না। গরম লাগতেছে না? ঠান্ডা লাগে? কি অবস্থা, ওরও ঠান্ডা লাগে, উৎপাত। এ দেখো, আর একটা জিনিস দেখাচ্ছি, এ দেখতে পাচ্ছ দাগ, এগুলো সব শ্যাম্পু, শ্যাম্পু ফেলেছে। কে ফেলছে এটা শ্যাম্পুটা? দাদা ফেলছে। তুমি বকা দিতে পারো নি? আমি বকা দিব? দাদা কখন ফেলছে? এখনই ফেললো? তাই? দেখো যে বুনু বলে দিল, দেখছো তুমি শ্যাম্পু ফেলছো, বুনু বলে দিল। দুষ্টমি করো, গে মা ঘেমে গেছে তো। গুবলুর মুখ দেখ কেমন ঘামছে, এটাও ঘামছে তো। হ্যাঁ, মশাই কামড়ে শেষ করবে দুজনকে। লুকিয়ে লুকিয়ে বিস্কুট খায়। এটা ভিতরে কি রে? দেখ দেখ কি দিয়ে রাখছে, দেখ গাড়িটা যদি বসে বাই চান্স এটা কি হবে বলতো? যদি যাবো না আবার শ্যাম্পু করতে বের করলা। এই দেখ আরেকটা শ্যাম্পুর প্যাকেট ছিঁড়া। এই দেখো শ্যাম্পুর প্যাকেট, এই যেগুলো 5টা, না রে 5টা প্যাকেট ছিঁড়েছে। নিচে কি আরো আছে নাকি কে জানে। আর নাই, বেরাও তোমরা এখান থেকে, পোকামাকড়ের দিন, ভয় লাগে। বেরাও। মুখে খাবার নিয়ে বলছি না, চিৎকার করবি না। আর তোরা তোরা কান চুলকাচ্ছিস। আরো কি জিনিসটা দেখছিস, তাই নেবে ক্ষমতা আছে একা একা আনার। জিনিস লাগে কি করে লাগবে, তুই একা একা দেখতে পারবি না কিচ্ছু না। আমার কানে নোংরা আছে রাত্রেবেলা দেখবো আমি। না না, জমতি বলতেছিল, জমতি বলতেছিল যে এখানে নোংরা বলে, প্রত্যেকদিন চুলকা চুলকা কুইসে করতে বলে নোংরা। তো মা হাত চেয়ে তোর ক্লিপটা বড় রে, মাথা থেকে না চুলের থেকে বেশি হাতেই তো বড়। ওই ওপরে মাথায় কি হয়েছে? এদিকে কি আবার, এটা কি এলো? হ্যাঁ দেখ 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 দেখ, টান টান শুয়ে বসে, দেখ 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 কি অ্যাক্টিং, কি অ্যাক্টিং। উঠ উঠ, এই যেখানে গাড়িটা আছে, বসবো না এখানে। ও মা এদিকে বসে যাচ্ছে রান্না। কি রান্না হচ্ছে রে আজকে? ফিশ কারি। ফিশ। দুপুরবেলা কি খেয়েছিলাম? মাসকলাইয়ের ডাল না, মাসকলাইয়ের ডাল রান্না করেছিল, আর আলু ভাজা, আর করেছিল সজনা পাতা ভাজা। এখন করবে মাছ। গ্যাস শেষ হয়ে গেছে বললামই। কি বললাম, প্রদীপের কাটিংটা দে। প্রদীপ হলে গর্ত সোলটা যদি বড় হয় তাহলে একটু তেলে হয়ে যায়, ভিজে থাকবে। প্রদীপ জ্বালাবি। এই দেখ ওহ, ফ্যান নিচে বসি। ব্যথা পাক না, ব্যথা পাক, শান্ত হয়ে যাবে দেখিস, ব্যবহার করি। কোথায় হলুদ কমাচ্ছে? তুই এত হলুদ খাস? এটা কি ঠেকা গেছে? আগুন তাপ লাগে, আটকে যাচ্ছে নাকি? আলু দিয়ে মাছের ঝোল। হোটেলের রান্নাটা কেমন হয় বলতো? ওরা একটা মশলা কষায় নেয় বেশি করে, ওইটাই সব তরকারিতে অল্প অল্প করে দিয়ে দেয়। ওরা অনেকগুলো করে মশলা কষায় নেয়, কষায় নিয়ে রাখে দেয়। তারপরে দিয়ে দেয়। আচ্ছা, ও কানপুর গুলা ফেলিনি, আমরা কানপুর গুলা ফেলে দিই, ভালো লাগে না। ভালো লাগে না। কি বলতো, কড়া কড়া করে ভাজবি খাবি, চিবোই চিবোই ফেলে দাও, তারপরে খাওয়া যায় না, এই জন্য ভালো লাগে না। মাসকলাই ডাল হয়ে গেছিল দুপুরে বললামই, আর এখন মাছ হচ্ছে। আর ওই ভোরবেলার দিকে, আর ওই দুজন মার সাথে আছে, যা অত্যাচার করছে দুজনে মিলে।
কাজ করে নিচে শুয়েছি, আমাকে হেডফোনটা দিস। আমি আর গুবলু পরে আমাদের বিছানাতে দিয়ে দিয়েছি ওদেরকে। আমার চার্জ নাই এমনি। হ্যালো গাইস, এই যে হ্যালো গাইস, গুড নাইট বলে দাও। হ্যাঁ বলো।